নমস্কার, আমার নাম শুভদীপ। আমি ভিডিওটা এইভাবে বানাচ্ছি কারণ আমি এই ভিডিওটা বলতে গেলে দুবার বানানো হয়ে গেছে আমার, ঠিক আছে। আর আমি প্রত্যেকবার স্ট্যান্ডে লাগিয়ে যখনই বানাচ্ছি ভিডিওটা কেমনভাবে কেটে যাচ্ছে বা হচ্ছে না। আমি অনেকবার এই নিয়ে হয়তো আমি 3 থেকে 4 নম্বর বার বানাচ্ছি, আমি কেন হচ্ছে জানি না, কোনো কোনো রকমের তো সমস্যা হচ্ছে। তো ভিডিওটা বানানোর আজকে ব্যাপার হচ্ছে যে থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরেছো যে আমাদের এখন বর্তমানে এসএসসি জিডির এক্সাম চলছে। সেই এসএসসি জিডির এক্সাম আমার ছিল 22 তারিখে, মানে এই মাসের 22 তারিখে। তো সেদিন আমি গেছি, আমার এক্সামে কীরকম টাইপের কোশ্চেন এসছে, আমার কোন শিফট ছিল সেই নিয়ে কথা বলছি। তো আগেই বলে রাখি যে আমার এইবার মানে মে মাসের 22 তারিখে এক্সাম পড়েছিল। আর আমার পড়েছিল হচ্ছে মধ্যমগ্রাম দোলতলাতে। তোমাদের কোথায় কোথায় পড়েছে সেটা আমাকে কমেন্টে জানাও। টিসিএস সাথে এবার হচ্ছে না। তো যাই হোক, সেটা যখন গেছি তো আমার থার্ড শিফটে ছিল। তো সেখানে যাই, গিয়ে তো সবাই জানো স্বাভাবিক 4টে পার্ট হয়। ম্যাথ থাকে, জিআই থাকে, জিকে থাকে, আর হচ্ছে হিন্দি বা ইংলিশের মধ্যে যে কোনো একটা তোমাকে চুজ করতে হয়। এইবার একটা মজার জিনিস হচ্ছে কি, যে তোমাকে হিন্দি আর ইংলিশটা এবার আগে চুজ করে নিতে হবে। যে তুমি হিন্দি আর ইংলিশ মানে তুমি এটা গুলিয়ে ফেলো না যে তোমার এক্সাম হিন্দি বা ইংলিশের ভাষায় হবে। হিন্দি বা ইংলিশের মানে হচ্ছে যে তোমার 4 নম্বর পার্টটা তুমি হিন্দি দেবে নাকি ইংলিশ দেবে সেটার উপরে, ঠিক আছে। তো সেটা তোমাকে আগেই চুজ করে নিতে হবে, পরবর্তীতে কিন্তু তুমি সেটা চুজ করতে পারবে না, ঠিক আছে। তোমার একবার চুজ করে নেওয়ার পর তোমাকে সেটাই এক্সাম দিতে হবে। তো সেটা একটা ভাবনা চিন্তা করে নিও, যারা যারা ইংলিশ পড়েছো তারা ইংলিশটা সিলেক্ট করো, যারা হিন্দি পড়েছো তারা হিন্দিটা সিলেক্ট করো। তারপর তোমাদের এক্সাম শুরু হবে। আমি বলি, আমি ম্যাথ করেছিলাম, ম্যাথ ছিল 20খানা কোশ্চেন। তো ম্যাথ 20খানা কোশ্চেনের মধ্যে আমি করেছিলাম হচ্ছে 20টার মধ্যে 20টাই। আর কেন বললাম 20টা, কারণ ম্যাথ খুবই ইজি ছিল, খুবই ইজি। যেমন আমি বলি যে আমার ম্যাথ কী কী, মানে কোন কোন জায়গা থেকে এসছে। একটা তো টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে আসছে। টাইম অ্যান্ড ডিস্টেন্সের খুব আহামরি কঠিন কোশ্চেন না। ধরো তোমাকে বলে 5 ঘন্টা একটা গাড়ি এত কিলোমিটার বেগে গেছে, তারপর 6 ঘন্টা এত কিমি বেগে গেছে, তাহলে তাদের মোট গড় গতিবেগ কত, এরকম একটা কোশ্চেন ছিল। তারপরে হচ্ছে যে সময় কার্য থেকে একটা কোশ্চেন ছিল যে এই একটা কাজের 60% যদি 15 দিনে করতে পারে তাহলে 90% কত দিনে করবে, এরকম টাইপের একটা সরল ছিল। আহ, সরল মানে হচ্ছে যেগুলো আমাদের সরল থাকে ছোটবেলা থেকে করে এসেছি, সেই সরল ছিল। তারপরে হচ্ছে আমাদের একটা লাভ ক্ষতি ছিল, যে কোনো একটা জিনিস এত টাকা ক্ষতিতে বিক্রয় করলে করেছে, তাহলে ক্রয় মূল্য কত। ইজি ইজি একদম, তোমরা যারা ম্যাথ একদম প্র্যাকটিস করেছো, খুব একটা কঠিন আসছে না, খুব ইজি আসছে। তোমরা যদি ম্যাথ প্র্যাকটিস করে থাকো তাহলে তোমরা ইজিলি পেরে যাবে। ম্যাথ নিয়ে বেশি ভাবনা চিন্তা করার দরকার নেই। আমার শিফটও তো এরকম এসছে, আমি বাদ বাকি 2-3 জনের থেকে শুনেছি তাদের শিফটও ম্যাথ ইজি ছিল, খুব একটা ক্যালকুলেটিভ ছিল না। যদি কোনো একটা ম্যাথ ক্যালকুলেটিভ মনে হয় তাহলে ভাবে তোমার কোথাও একটা ভুল হচ্ছে, একটা শর্টকাট আছে, সেটা বের করলে হয়ে যাবে, ঠিক আছে। ওটা তো তোমার মানে ব্রেন নিয়ে খেলবে, তো খেলতে দিও না, তুমি একটা শর্টকাট ঠিক খুঁজে বের করো, তাহলে তোমার হয়ে যাবে। আচ্ছা, ফোনটা ব্যথা হয়ে যাচ্ছে হাতটা। তো এটা হওয়ার পরে চলে আসি আমি জিআই এর পার্টটাতে। জিআই পার্টটাতে হচ্ছে জিআইও খুব ইজি ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে জিআই করতে গেলে তোমার একটু টাইম যাবে, ঠিক আছে। তুমি যখন জিআইটা করবে তোমার একটুখানি টাইম খাবে ক্যালকুলেশন বা একটা হিসাব করার জন্য, কারণ খুব ইজি ইজি জিআই ছিল। আর জিআইতে একটা করে ম্যাথ ঢুকিয়েছে, কারণ আমার জিআইতে একটা ম্যাথ ঢুকেছিল কি, পিতা ও পুত্রের যে বয়সের অনুপাত, সেখান থেকে পিতা ও পুত্রের বয়স 10 বছর পর কত, এরকম একটা অঙ্ক ঢুকিয়ে দিয়েছিল। তো যাই হোক, সেটা করে এসছি। তো জিআইতে আমি অ্যাটেন্ড করেছিলাম 20টার মধ্যে 19টা। আর ওই জিকের ব্যাপারটা, সেই জিকেটা খুব একটা কমন আমি পাইনি। তো তোমরা যারা যারা কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো করে পড়েছো তাদের হয়তো ভালো নম্বর উঠবে, কারণ আমার কারেন্ট অ্যাফেয়ার্স খুব ছিল। কারেন্ট অ্যাফেয়ার্স আমি যা পড়েছি সেখান থেকে কিছু একটা কমন আছে। একটা থেকে দুটো জিকে আমি মানে কমন পেয়েছি, সেগুলি করে এসেছি, বাদ বাকি তো পারিনি। আর হিন্দিতে আমি করেছি 7খানা। তো তোমরা যারা যারা হিন্দি ভালোভাবে প্র্যাকটিস করেছো তাদের আশা করি হয়ে যাবে, তারা হিন্দি থেকে ভালো নাম্বার তুলবে, কারণ হিন্দি খুব ইজি ছিল। আমি বেশি পড়তে পারিনি, আমি বেশি প্র্যাকটিস করিনি। আমি যতটা প্র্যাকটিস করেছি সেই হিসেবে 7খানা আমি করে এসেছি, ঠিক আছে। কারণ আমি হিন্দি লেখা আর পড়া সবে শুরু করেছি, তো আমার পড়তে আর বুঝতে একটুখানি টাইম লাগে। তো সেখানে একটা যায়, মানে কেউ পড়ে দিলে হয়তো উত্তর বলে দেওয়ার একটা চান্স দেয়, কিন্তু ওই পড়তে পড়তে একটু সময় লাগে, কারণ অতগুলো অক্ষর একভাবে চেনা সেরকম সম্ভব না, কিন্তু যতটা চেষ্টা করেছি করে এসেছি। আর এই ছিল আমার এক্সাম। তো তোমাদের কাদের কাদের জিকেটা সহজ এসছে, জিকের পোর্শনটা যাদের খুব ইজি মনে হয়েছে, ঠিক আছে, সেটা আমাকে কমেন্টে জানাও তোমাদের কাছে ছিল, বা যাদের পরবর্তীকালে আসবে তারা পরীক্ষা দিয়ে এসে আমাকে জানাতে পারো তোমাদের জিকের পার্টটা কেমন হলো, ঠিক আছে। পুরো এক্সামটাই কেমন হলো সেটাও জানাতে পারো, ঠিক আছে। যারা যারা দিয়ে এসছো বা যারা যারা দিতে যাবে, কার কবে কোথায় পড়েছিল সেগুলো তোমরা আমাকে জানাতে পারো, ঠিক আছে। তো আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানেও তোমরা অনেক ভালোবাসা দেখিয়েছো, সেই হিসেবে বলছি তোমরা দেখি অনেক কথা বলো, আমি শুনি, আমিও রিপ্লাই দিই, হ্যাঁ। তো সেটাই খুব ভালো লাগে। তো এই ছিল কোশ্চেন। এবার আমি একটা জিনিস করেছি, সেটা হচ্ছে কি, আমি
আমি টোটাল 66টা কোশ্চেন অ্যাটেন্ড করে এসেছি। তার মধ্যে যেটা জিকের পার্টটা ছিল, সেই জিকের পার্টটায় আমি একটুখানি মজা করে এসেছি। মানে আমি আমি সত্যি কথা বলতে এই পরীক্ষাটার জন্য বিন্দুমাত্র প্রিপারেশন নিইনি। আর আমার ফর্ম ফিল আপ হয়ে গেছে, তাই আমি এক্সাম দিতে গেছি। আমার সেরকম কোনো টার্গেটও ছিল না। তো সেই হিসেবে আমি 20টা জিকেই মেরে এসেছি, ঠিক আছে। আমার যেহেতু এই এক্সামটা খুব একটা সিরিয়াস না, তাই জন্য আমি 20খানা জিকেই মেরে এসেছি, এইটা দেখার জন্য যে 20টার মধ্যে কটা ঠিক হয় এবার আর কটা ভুল হয়, সেখান থেকে একটা নাম্বার বেরোয় নাকি, ভাগ্য ভালো হয় নাকি খারাপ, এটা দেখার জন্য আমি 20খানাই করে এসেছি। তো তোমরা যারা যারা একদম এটাকে সিরিয়াস নিয়েছো, খুব মন থেকে করছো, তারা কিন্তু এই ভুলটা করো না। তোমরা যে কটা কোশ্চেন পারবে সে কটা কোশ্চেনই অ্যান্সার দিও, এর থেকে বেশি দিও না। এতে কি হয়, তোমার একটা নেগেটিভ মার্কিংটা হয়ে যাওয়া, বেড়ে যাওয়ার চান্স থাকে। তো এই ছিল আমার ব্যাপার। তো ভিডিওটা এই জন্য বানালাম যে ভিডিওটা আমি বলছেন 2 থেকে 3 বার আমার বানানো, আমি দেখতে হচ্ছে ফ্যান বন্ধ করে ভিডিওটা বানাচ্ছি, পুরো ঘেমে যাচ্ছি বারবার। তো এবার আমি ফ্রন্ট ক্যামেরা থেকে বানাচ্ছি, হাতে ধরে বানাচ্ছি, যাতে আমি দেখতে পারি ভিডিও অফ হয়ে গেলে। তো ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে যারা যারা পরীক্ষা এখনো বাকি আছে, যারা দিতে যাবে, হ্যাঁ, তারা যাতে এই ভিডিওটা থেকে বুঝতে পারো যে কিরকম টাইপের কোশ্চেন। যারা ভয় পাচ্ছে তারা যদি ভয় না পাও, রিল্যাক্সে যা প্র্যাকটিস করেছো সেটা মাথায় রেখেই যাও। অঙ্কের যে কটা চ্যাপ্টার আছে সেগুলো সূত্র একবার ভালো করে দেখে নাও। আর জিকে তো যতটা পারবে তুমি একবার করে চোখ বুলি নাও, ব্যাস, তোমার তোর সাথে যেটাই হবে, যেটা তোমার ভাগ্যে রয়েছে, ঠিক আছে। তো ঠিক আছে, ভালো করে দাও। আমি চাই যে সবার যারা যারা খুব সিরিয়াস এই বিষয়টা নিয়ে, এই এক্সামটা নিয়ে, তাদের এইবারেই ক্লিয়ার হয়ে যাক, তারা এইবারেই চাকরিটা পেয়ে যাও। আর যদি পেয়ে যাও, আমাকে অবশ্যই একবার এসে জানিও যে আমি চাকরিটা পেয়ে গেছি, ঠিক আছে। আমার খুব ভালো লাগবে। তো এই জন্য ভিডিওটা বানানো। আশা করি কোনো না কারোর কোনোদিন না কোনোদিন একটা কাজে লাগবে। 1% হলো যদি কাজে, 0.1% হলো যদি কাজে লাগে, আমি খুব খুশি হব, ঠিক আছে। আমি চাচ্ছি তোমরা ভালোভাবেই পরীক্ষাটা দাও, ভালোভাবে ক্লিয়ার হয়ে যাক তোমাদের। তো এই যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করো। আর তোমাদের কী কী করলো সেগুলো কমেন্টে জানাও, কার কীরকম গেল এক্সামটা। আর যদি আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি জিডি নিয়ে আগেও একটা এক্সাম বানিয়েছি, সেখানে আমার কীরকম ছিল, সেইবার আমি একটুখানি হালকা, এখনের থেকে তো সেইবার সিরিয়াস ছিলাম, এইবারটা আমি সিরিয়াস নিইনি। আর জিডিটা আমার সেরকম দেওয়ার ইচ্ছাও নেই, কিন্তু যাই দিতে বারবার, কিন্তু এমন না, ভালোবাসার একটা পরীক্ষা। তো এই যে, তো রাখলাম। গরম আর বেশি কথা বলা যাচ্ছে না, পুরো ঘেমে আছি, দেখতেই পাচ্ছি হাত টাত দেখো পুরো ঘেমে গেছে, একদম স্নান হয়ে যাচ্ছি। তো তোমরা জানাবে কার কেমন হলো। বেস্ট অফ লাক। যাদের যাদের কোশ্চেন, যাদের যাদের এক্সাম বাকি আছে, তাদের জন্য বেস্ট অফ লাক। আর যাদের এক্সাম হয়ে গেছে, আমি মন থেকে কামনা করবো তোমরা যাতে পাস হয়ে যাও, তোমরা যাতে এইবার চাকরিটা পেয়ে যাও। লাগবে।